এখন যাচ্ছি আমরা জল ভরতে। ওইভাবে তাকায় আমার ভালো লাগে না, তো ঠিক আছে আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। ভোগের প্রসাদ রান্না করা হচ্ছে, এই দিদাটা প্রত্যেকবার রান্না করে। এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে আমাদের বাড়িতে সন্তোষী মায়ের পুজো, মানে প্রত্যেক বছরই এই পুজো মানে আমাদের বাড়িতে হয়। তো বিয়ের আগেও আমি এই পুজোতে অ্যাটেন্ড করেছি, এখানে এসেছি, বাট বাড়ির বউ হিসেবে এই পুজোটা এবার আমার কাছে প্রথম। তো সকাল সকাল উঠে আমি ঘরের সমস্ত কাজ করে, দেখতেই পাচ্ছ স্নান করে জাস্ট এলাম, রেডি হয়ে যাব নিচে ঠাকুর ঘরে। মা সমস্ত কিছু প্রায় রেডি করে ফেলেছে, ঠাকুর মশাইও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর সম্পূর্ণ দিনটা কিভাবে আমি কাটাচ্ছি সেটা দেখার জন্য গোটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো আর কথা না বাড়ি, ভিডিওটা শুরু করা যাক। পুজোর সময় ঘটে ভরার যে জলটা দরকার হয় সেটা কিন্তু এই শ্মশান ঘাট থেকেই আমাদের নেওয়া হয়। প্রতিবারই বাবিন ঘট মাথায় করে নিয়ে এসে এই ঘাট থেকে জল তুলে নিয়ে যায়, আর সেই ঘটের জল দিয়েই কিন্তু গোটা পুজোটা হয়। যে এই কলসিতে জল ভরে নিয়ে আসবে সে কিন্তু খালি মাটিতে পা রাখতে পারবে না, মানে সেই জলটাই সামনে সামনে ছিটিয়ে তাকে আসতে হবে। সেই জন্যই ছোটমণি এখানে সেই নদীরই জল বাবিনের সামনে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিল, আর বাবিন তার ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছিল। ঘট বসানোর পর আমরা আবার লেগে পড়ি সমস্ত জোগাড় জান্তি করতে। আর সত্যি কথা বলতে মা প্রায় পুরোটাই নিজে একা হাতেই সামলাচ্ছিল, আমি জাস্ট মায়ের টুকিটাকি হেল্প করে দিচ্ছিলাম। সকাল থেকে পুজোর প্রিপারেশন এইদিকে চললেও বাইরেও কিন্তু প্রসাদের প্রিপারেশন থেমেছিল না। পুজো শেষ হলে বিকেল থেকেই প্রায় সমস্ত গেস্টরা আসা স্টার্ট হয়ে যাবে, সেই জন্য এইদিকে প্রায় প্রসাদও রেডি হয়ে গিয়েছিল। আমাদের বাড়িতে কিন্তু সন্তোষী মা পুজো দেওয়ার আগে সবার প্রথমে নারায়ণকে পুজো দেওয়া হয় এবং তারপরে রাধা গোবিন্দ, তারপরে সন্তোষী মায়ের পুজো দেওয়া হয়। আর যেহেতু প্রত্যেকটা ঠাকুরকেই আলাদা আলাদা করে পুজো দেওয়া হয়, তাই জন্য অঞ্জলিও কিন্তু মোট 9 বার দিতে হয়। আমরা সবাই ফুল নিয়ে অঞ্জলি দিচ্ছিলাম, আর এই দিকে রোজি চিৎকার করা স্টার্ট করে দিয়েছিল, কারণ ওকে তো কোনো ফুল দেওয়া হচ্ছিল না। সমস্ত পুজো শেষ হয়ে গেলে ভোগ দেওয়ার পর ঠাকুরকে এইভাবে ঢেকে দেওয়া হয়। তারপর শুরু হয় ঠাকুরের আরতি। তারপর আমরা ফ্যামিলির সমস্ত মেম্বাররা নিজেদের নামে একটা করে মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রে করি। তারপর যজ্ঞের সাথে সাথে শেষ হয় আমাদের এই পুজো। সন্তোষী মাতা দেবী নারী করলেও দকং ওম
দুর্গে দুর্গে রক্ষণে সহা জয় যাচ্ছি গরুকে খাওয়াতে কারো একটা বাড়িতে, আমি চিনি না। সমস্ত কিছুর শেষে গরুকে খাবার দেওয়া হয় এবং তারপরেই আমরা সবাই প্রসাদ গ্রহণ করি। ভাবিনি প্রত্যেকবার গরুকে প্রসাদ দান করে, বাট এবার আমিও গিয়েছিলাম বাবিনের সাথে গরুকে প্রসাদ দান করতে। সকাল থেকে প্রায় দুপুর হয়ে গেছিল, তাই জন্য আমাদের সবারই প্রচন্ড খিদা পেয়ে গিয়েছিল। তাই জন্য এসেই আমরা প্রথমে খাবার খেয়ে তারপর সবাই মিলে আমরা একটু আড্ডা মারতে থাকি। বাড়িতে অনুষ্ঠান হলে এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, যে সবাই আমরা এক হয়ে যাই। সারাদিন খাটাখাটনি করে বেচারা কাহিল, এই যে এই মহিলাটা রেডি হওয়ারও সময় পায়নি। মা এক ফোঁটাও রেডি হওয়ার সময় না পেলেও আমি কিন্তু সেজে গুজে আবার চলে এসেছিলাম। এইদিকে আমার মাও বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল। চলে যাচ্ছ? বলো কি, কিছু বলো। আমার মা যেহেতু অনেকটাই তাড়াতাড়ি এসেছিল, তাই জন্য সন্ধ্যের মধ্যেই মা বাড়িতে চলে যায়। তারপর আমার বাড়ির সমস্ত মেম্বার্সরা আসে, আর এখানে এসেও আমি আমার গুদলুটার সাথে খেলতে থাকি। এবার তাকাও, এখানে পানি কিছু নাই। যদিও ভাইয়ের ফ্রেন্ডসরা মানে আমার সমস্ত ভাইরা প্রচুর হেল্প করেছে সার্ভ করতে, বাট লাস্টের দিকে এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে ওরাও সামলাতে পারছিল না, তাই জন্য আমিও একটু ওদের হেল্প করছিলাম। ছিল আজকের ব্লগ, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। চলো, আজকে প্রচন্ড টায়ার্ড, আর কথা বাড়াচ্ছি না, টাটা।